দেখাই ঢাকা শহরের বৈশাখ। অবশ্য আমি নিজেই তো বৈশাখ পালন করি না বা দেখা হয় না। আজকেও আমার কিন্তু অফিস ছিল, তো সবাই যেহেতু আজকে নববর্ষ, তাই স্যাররা বলল যে 4টা সাড়ে 4টার দিকে সবাই চলে যান বাসায়। আর তাই আমিও বের হয়ে গেলাম। বের হওয়ার পথেই কিন্তু আমি যেখান দিয়ে বাসে উঠি সেখানে কিন্তু একটা পার্ক। তো পার্কের কাছে দাঁড়াতেই দেখি লোকে লোকারণ্য, পার্কে মেলা বসেছে, 3 দিনের মেলা হবে। সো আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করতে লেগে গেলাম, কারণ কিছু তো একটা করতে হবে, 3 মিনিটের ভিডিও বানাতে হবে, কারণ 3 মিনিটের ভিডিও এখন ইনকামের জন্য প্রযোজ্য। এখন রিলস থেকে ইনকাম হচ্ছে না, শুনলাম এখন 3 মিনিটের লং ভিডিও থেকে ইনকাম হচ্ছে। তাই আমিও দিলাম। এই যে দেখুন মুড়ি মুড়কি সব কিছু। এই যে দেখুন রাস্তা, এত ছোট্ট একটা রাস্তা ফুটপাতে, সেটা পার হওয়া যাচ্ছে না মানুষের ঢলে। এত মানুষ এই পার্কের মধ্যে যাওয়ার জন্য সবাই অস্থির, আর আমি এখানে পাশে দাঁড়িয়ে থাকি, বাসের জন্য অপেক্ষা করি, বাসে উঠবো বলে। সো দাঁড়িয়ে থেকে আমি সবার যাওয়া আসা দেখছি, শাড়ি পরা দেখছি, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়া সবাই এই পার্কের ভেতরে যাচ্ছে। পার্কে ঢুকতে কোনো টিকিট লাগছে না, শুধুমাত্র রাইডে উঠলেই তবেই টিকিট লাগছে। তো পার্কটা দূর থেকে দেখছিলাম, আমি ব্যারিকেডের অপর পারে ছিলাম। দেখুন কি সুন্দরভাবে পার্কটাকে সাজানো হয়েছে, এই যে কতগুলো ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে। আমি পাশ দিয়ে যাচ্ছি আর ছবিগুলো তুলে নিচ্ছি, কারণ ভেতরে ঢুকতে পারবো না, কারণ বাসের জন্য ওয়েট করছি, বাস চলে আসবে। তাই বাইরে দাঁড়িয়ে থেকেই ভিডিওটা করা। এখান থেকেই আমি দেখতে পেলাম অনেক অনেক মানুষ ফ্যামিলি নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা সন্তান ফ্যামিলি সবাই মিলে চলে আসছে। এখানে কিন্তু বোঝার উপায় নাই যে কে কেমন, সবাই সমানভাবে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে, পার্কের মধ্যে যাওয়ার চেষ্টা করছে। পার্কে কিন্তু অনেক গান বাজছে, অনেক প্রোগ্রাম চলছে, অনেক রাইড আছে। সো আমি এগুলো দেখে বের হচ্ছি, ভেতরে ঢুকিনি। আমি এখন বাসে উঠবো, তাই আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এখান দিয়েই আমার বাসটা যাবে। সো আর কি বলার, দেখে নিন সবাই বসে আছে, গল্প করছে, বৈশাখ উদযাপন করছে, বিকালবেলার দিকে সবাই ঘোরাফেরা করছে। আমার কপালে তো সেটা নেই। আমি অফিস করে কাজ শেষে একটু আগে বের হতে পারলাম, তাই বাসায় যাচ্ছি। যেহেতু রোজা আছি, বাসায় দিয়ে ইফতারটা করতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু অফিসে খাবো বলে লাঞ্চ বক্সও নিয়ে এসেছিলাম। যেহেতু রোজা আছি, ইফতারটা 6টায় সাড়ে 6টায় খাওয়া হয়নি, আবার সেটা ব্যাক নিয়ে যাচ্ছি। নাহলে অনেকে তো মনে করবেন আমি সত্যিই পয়লা বৈশাখ পালন করছি মনে হয়, কিন্তু না, অফিস ছিল, অফিসে এসেছিলাম। অফিসে সবাই শাড়ি পরেছিল, যেটা আমি পরিনি, কারণ আমার বৈশাখ সেলিব্রেট করা হয় না। তাই ভাবলাম যেহেতু যাচ্ছি এবং বাসের জন্য দাঁড়িয়েই আছি, আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। লাঞ্চ বক্স হাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর সবার বৈশাখ উদযাপন দেখছি। এই যে পার্ক, এই পার্কের ভেতরেই বিভিন্নভাবে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন কাপড় দিয়ে, ছাতা দিয়ে, তারপরে ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, লাল নীল সব কিছু দিয়ে করা হয়েছে। আমার খুব ভালো লাগলো। আশা করছি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। এই যে দেখুন আশপাশে জামা, সাদা লালের, লাল সবুজ কমলা সব কিছুর কম্বিনেশানে কিন্তু সবাই শাড়ি পরে ঘোরা শুরু করে দিয়েছে। বিশেষ করে বেশিরভাগ লাল এবং সাদাতেই সবাইকে দেখা যাচ্ছে। ছেলেরা সাদা পাঞ্জাবি, মেয়েরা লাল শাড়ি, সাদা শাড়ি। এই যে দেখুন ভিতরে সবাই বসে আছে। এই যে আমার বাস চলে এসেছে, এখন আমি বাসে উঠে পড়েছি, বাসে বসে আছি, বসে বসেই ভিডিওটা করছি। এই যে দেখুন বাসে উঠেই কিন্তু জ্যাম, গাড়ি কিন্তু নড়ে না, এত ভিড় এই পার্কের এখানে পার্কিং, যে গাড়িতে উঠে আমি বসে আছি আমার লাঞ্চ বক্স সাথে নিয়ে। সো গাড়ি ছাড়লে টুকটুক করে বাসায় যাব, ইফতারটা যেন বাসায় যেয়ে করতে পারি, এটাই অপেক্ষা। যেই জ্যাম, মনে হচ্ছে না যে যেতে পারবে। এই যে কাউন্টার, এখানে আবার ব্যাগ বিক্রি শুরু করেছে, আর অনেক ভিড়। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো? শুভ নববর্ষ, ধন্যবাদ, খুদা হাফেজ।